কৃত্রিম সংকট যদি কেউ করে থাকে স্পেসিফিক্যালি ওনার জানা থাকে তাহলে সেটা ধরুক। আমরা বলি তার মধ্যে যদি আমাদের কোনো পেট্রোল পাম্প বা জ্বালানি তেল ব্যবসায়ী থাকে, ও শুধু ধরেই খাদ্য না, ধরুক, জেল দেখ, টিভিতে নিউজ পেপারে ফটো সহ দিয়ে দেখ, তার লাইসেন্স ক্যান্সেল করুক এবং তাকে আমি ওই দিন মিটিংয়ে বলছি সর্বোচ্চ শাস্তি দেন, প্রয়োজনে আইন চেঞ্জ করেন। সরকার বারবার বলার চেষ্টা করছে তেল সরবরাহে কোনো ধরনের ঘাটতি নেই, যদিও আমরা দেখছি বেশিরভাগ পাম্প একবেলাও ঠিকমতো তেল দিতে পারছে না। অভিযোগ হচ্ছে যে অনেকেই বলছেন যে কৃত্রিম সংকট সৃষ্টি করা হচ্ছে, মন্ত্রীরাও বলছেন। আসলে কারা কৃত্রিম সংকট সৃষ্টি করলো? কৃত্রিম সংকট উনি তো সরকার, তো ওনারই তো জানার কথা কৃত্রিম সংকট কে করছে, এক নাম্বার। তা উনি যেহেতু বলছেন যে কৃত্রিম সংকট করা হচ্ছে, তাহলে উনি নিশ্চয়ই জানেন কারা করছে, তো উনি ধরছেন না কেন, পাবলিকের সামনে আনছেন না কেন? আমার প্রশ্ন এটা। বিষয়টা হয়েছে যে আপনাকে ফোকাস করতে হবে অরিজিনাল জিনিসের উপরে, মূল সমস্যায়, এবং এরপরে ওই মূল সমস্যাটাকে সামনে রেখে আপনাকে সমাধানে যেতে হবে। আপনি দেখুন পেট্রোল পাম্পগুলোর অবস্থা কী, ভাঙচুর, হামলা, স্টাফদের হসপিটালে পাঠানো হচ্ছে, মারামারি করা হচ্ছে, মালিকদেরকে ধরে এনে দিচ্ছে। এই জিনিসগুলা কিভাবে ট্যাকেল করবে সেটার জন্য আমাদের সাথে কথাও বলেন নাই। তা আমরা হয়তো 15ই মার্চ আমাদের সাথে একটা মিটিং করছেন গভর্নমেন্ট। তো এই মিটিংয়ের মধ্যে আমরা আমাদের সমস্যাগুলো জানতে চাইছিলাম, আমরা সমস্যাগুলো বললাম। বলার পরে ওনারা বললেন যে আচ্ছা ঠিক আছে আমরা দেখতেছি, ঠিক আছে আপনারা দেখেন। কিন্তু মার্কেটটা এরকম হলো কেন? মার্কেটটা হলো দেখেন আপনি, যুদ্ধটা আরম্ভ হলো বোধহয় 28শে ফেব্রুয়ারি। হ্যাঁ, 28শে ফেব্রুয়ারি যুদ্ধটা আরম্ভ হলো। তো যুদ্ধ আরম্ভ হওয়ার পর যেমন কি আমরা সবাই জানি যে আমাদের তেলটা আরব দেশ থেকে আসে, সবাই জানে। যে একেবারে মোটর বাইক চালায় সেও জানে, রিক্সা চালায় সেও জানে তেল আরব দেশ থেকে আসে। এখন আরব দেশ থেকে তেল আসে, আরব দেশে যুদ্ধ আরম্ভ হয়েছে, সবার ভিতরে একটা থাকে যে কী জানি কী তেল নিয়ে কী হয়। কিন্তু তখনও কিন্তু মার্কেটে ক্রাইসিস বা এই যে প্যানিক বাইং শুরু হয়নি। কিছু কিছু জায়গায় এই যে আপনার সোশ্যাল মিডিয়াতে কিছু কিছু জায়গায় প্রচার হতে থাকলো যে তেল পাওয়া যাবে না, এই নেওয়া না, কিন্তু মেইন স্ট্রিম মিডিয়া এগুলো কোনো প্রচার করেনি। কিন্তু পেট্রোল পাম্পগুলোকে ঠিকমতো তেল দিতে পারছে না, তখনও ঠিক ছিল। তখন চাহিদা আমাদের তো বাড়েনি, পাবলিকের চাহিদা বাড়েনি, আমাদের তো নিজস্ব কোনো চাহিদা নেই। কাস্টমার ভোক্তারা যে তেলটা চাইবে আমার কাছে, আমি ওই তেলটা গভর্নমেন্ট থেকে নিয়ে আসবো। তো যা চাইবে আমি সেটা চেষ্টা করবো কভার করতে গভর্নমেন্ট থেকে এনে। ওই অবস্থায় ছিল এটা। কিন্তু একটা খবর আসলো সব জায়গায়, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, যে গভর্নমেন্টের কাছে এত দিনের তেল আছে, বাস ওইখান থেকে শুরু এটা। কিন্তু প্রথম যখন শুরু হলো তখন এরকম অবস্থা দাঁড়ায়নি, এখন যে অবস্থাটা আসছে। আপনি তো ওইটা আস্তে আস্তে শুরু হওয়ার পরে হঠাৎ কী করলো গভর্নমেন্ট, ওই 2 লিটার মোটর বাইক আর 10 লিটার গাড়ি, এইটা রেশনিং করলেন। তো যখন করলেন, রেশনিংটা করতে ওনারা দেরি করে ফেলছেন। যেদিন রেশনিং করলেন তার আগে 3 দিনে 7-8 দিনে তেল নিয়ে গেছে পাবলিক। এখন ওই অবস্থায় গভর্নমেন্টের ভিতরে একটা প্যানিক হয়ে গেছে, আরে কী ব্যাপার, এটা কেন হলো? এখন যখন এটা 2 লিটার 10 লিটার করা হলো, একটা মোটর বাইক যারা শেয়ারিং করে, শুধু তারা না, যে অফিসে যাতায়াত করে, বাজার করে, করে, তার জন্য 2 লিটার কিন্তু কষ্টকর। হ্যাঁ, তা এটা আমরা 15 তারিখে মিটিংয়ে আমরা এটা বললাম যে এইটা 2 লিটার ঠিক হয়নি, পাবলিক এটা মানতে চাইতেছে না, মারামারি করতে চায়, কেন দিবা না, হ্যান ত্যান আবিজয় করলে। আমরা করলাম কি প্রত্যেকটা ডিসপেন্সারি গভর্নমেন্টের সার্কুলারটা টাঙিয়ে দিলাম। টাঙিয়ে দেওয়ার পরে ফালানো এটা বাদ দেন, তেল দিতে না। আর আপনি জানেন তো মোটর বাইক কারা চালায়? মোটর বাইক সাধারণত ইয়াং ছেলেরা চালায়, সাধারণত অন্য বয়স্করাও চালায়, কম, পার্সেন্টেজ খুব কম। আর ওই যে শেয়ারিং করে যারা, তারা চালায়। ওদের তো রুটি রুজি মোটরসাইকেল উপরে, ওদের জন্য একটা বিপদ হয়ে দাঁড়িয়েছে। এরপরে গভর্নমেন্ট একটা ডিসিশন দিলেন যে শেয়ারিংদের জন্য 5 লিটার আর জেনারেলের জন্য 2 লিটার, ওটাই থাকবে। কিন্তু শেয়ারিংয়ের 5 লিটার দিতে হলে কী করতে হবে? মোবাইলে তার অ্যাপ চেক করতে হবে, ঠিক আছে, এটা 30-40 সেকেন্ড লাগে। কিন্তু সাথে একটা শর্তযোগ দিয়ে দিলেন, এর আগে তেল কোত্থেকে নিয়েছে তার মেমো, গাড়ির নাম্বার সহ দিতে হবে। এটা করতে গিয়ে তো 5-7 মিনিট লেগে যেতেছে, তর্ক বিতর্ক। ততক্ষণ পিছনে তো হান্ড্রেডস অফ বাইকস রয়ে গেছে, ওর মার, ওরে ধর, আগুন লাগা, এগুলি শুরু হয়ে গেলো। কিন্তু এখনকার যে প্রবলেম, এই প্রবলেমটা সলভ করতে হলে কী ধরনের পদক্ষেপ নেওয়া দরকার সরকারের? এটা আমি মনে করি, মানে এখন যেটা অবস্থা চলতেছে, প্রবলেমটা কি আগে একটু বলে নিয়ে 1 মিনিট সময় নেব আমি। প্রবলেমটা হয়েছে আমরা যেটা দেখতেছি প্র্যাকটিস গত ঈদের পরপর থেকেই, যে একটা বাইক আসতেছে, ওই যে একটা কথা বললেন মন্ত্রী মহোদয়, সাফিসিয়েন্ট তেল আছে, ঈদের আগ মুহূর্তে যার যা প্রয়োজন নিয়ে নেন। এইটা তো আরেকটা ব্লান্ডার করে দিলেন। এখন যার যা প্রয়োজন দিয়ে দিলেন, আমি যখন এই যে যা চাচ্ছে, আমি যখন ডিপোতে যাচ্ছি, এটা তো গভর্নমেন্টের পক্ষে দেওয়া সম্ভব না, পৃথিবীর কোনো দেশে সরকার দিতে পারবে না। আপনি ধরেন যেখানে আমাদের একটা এক্সাম্পল, একটা পাম্পের 10,000 লিটার তেলের
রেগুলার এই সময় দিছে, আমরা বিক্রি করছি। ওখানে ওই পাম্পে কাস্টমার যা চায় তা দিতে গেলে 30,000 লিটার লাগবে। এই 30,000 লিটার যদি গভর্নমেন্ট দিতে চায় তো গভর্নমেন্ট তো 15 দিনে দেশ তেল শূন্য হয়ে যাবে, এটা তো গভর্নমেন্ট পারবে না। এই কারণে কি তেল নাই এমন নোটিশ টানাচ্ছেন, কিন্তু আবার না, ওই যে আমার কাছে আমার চাহিদা হলো জেনারেল সেল হইলো 10,000, এখন পাবলিক চাইতেছে 30,000, উনি তো আমাকে ওই 10,000ই দিচ্ছেন, আর 20,000 আমি কোথেকে দেবো? তো 10,000 তো আমার 12 ঘন্টার মধ্যে 2 ঘন্টা শেষ। তো তখন পাবলিকে ওই পেট্রোল পাম্পগুলো এরকম করতে হয়। আর ওই যে বললেন আপনি কৃত্রিম সংকট যদি কেউ করে থাকে, স্পেসিফিক্যালি ওনার জানা থাকে, তাহলে সেটা ধরুক। আমরা বলি তার মধ্যে যদি আমাদের কোনো পেট্রোল পাম্প বা জ্বালানি তেল ব্যবসায়ী থাকে, ও শুধু ধরেই খাদ্য না, ধরুক, জেল দেখ, টিভিতে নিউজ পেপারে ফটো সহ দিয়ে দেখ, তার লাইসেন্স ক্যান্সেল করুক, এবং তাকে আমি ওই দিন মিটিংয়ে বলছি সর্বোচ্চ শাস্তি দেন, প্রয়োজনে আইন চেঞ্জ করেন। কিন্তু এই যে ম্যাজিস্ট্রেট, আপনি জানেন তো সারা বাংলাদেশে কিন্তু ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে, এবং আজকে 4 দিন যাবত ডিবি নিয়োগ দেওয়া হয়েছে, প্রত্যেকটা পেট্রোল পাম্পে ডিবি যাচ্ছে। গতকালকে একটা সার্কুলার দিয়েছে প্রত্যেকটা পাম্পে একজন করে অফিসার যাবে, আজকেও আমার পাম্পেও গেছে। তো যাচ্ছেন, স্টক দেখতেছেন, লিফটিং আমি কত তেল উত্তোলন করছি সেটা দেখতেছেন, ডিসপেন্সারের মিটার দেখতেছেন, তো কিছু তো পাচ্ছেন না। তো যদি না পান তাহলে আপনারা একটা পথ নেন। আপনি যেমনটি আমাকে জিজ্ঞাসা করছেন, আমি এটা পরে বলবো আপনাকে যে কী করলে হয়, এটা আমার ধারণায়।